হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখানে রান্না করেছি নদীর বাটা মাছ দিয়ে বেগুন আলুর তরকারি। এর জন্য যা যা লাগছে সেগুলো বলে দিচ্ছি। এখানে কেটে ধুয়ে বেছে মাছ নিয়েছি, আর মাছে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। এখানে উপকরণ হিসেবে আছে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, আদা রসুন বাটা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ। এখানে আমি ভাজার জিরা গুঁড়োটা গুঁড়ো করে নিয়েছি। এখানে কেটে রেখেছি বেগুন আর আলু, একটু চিকন লম্বা ছোট করে কেটে নিয়েছি। তারপরে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছগুলো একটু উল্টাপাল্টা করে একটু লাল লাল করে ভেজে নিব। মাছগুলো ভাজা হচ্ছে, আমি এখন মাছগুলোকে উল্টে নিচ্ছি। এখানে মাছগুলো উল্টিয়ে নিলাম। দেখুন মাছগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এক সাইড ভাজা হয়েছে, অন্য এক সাইড ভাজার জন্য আমি এখানে দিয়েছি। এখন আমি মাছগুলো একটা প্লেটে উঠিয়ে নিলাম। এখন এই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের ফালিগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যে যার স্বাদ মতো এখানে দিবেন, যে যেমন লবণ কম খান বেশি খান সেই অনুযায়ী দিতে হবে। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট দিয়েছি আমি এখানে। এখন এটাকে ভালোভাবে নেড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো। এখন আমি এগুলোকে একটু হালকা নেড়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে এই মশলাটা আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষাতে হবে, তেলটা একদম উপরে ভেসে ওঠা পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিব। দেখুন তেলটা উপরে খুব সুন্দর ভেসে উঠেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলো একটু নেড়ে নিচ্ছি, হালকা নেড়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এখন আলু আর বেগুনটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, নেড়ে একটু কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। সবজিগুলো একটু ছোট করে কেটেছি সেদ্ধ হতে, এই জন্য খুব কম সময় লেগেছে আমার। পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি। এটা মোটামুটি সিদ্ধ হয়েছে, বাকিটুকু সেদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পানি অ্যাড করার পরে একটু নেড়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঢাকনা তুলে যখন একটু টকবক করে ফুটতে শুরু করবে ঝোলের পানিটা, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। দেখুন পানিটা একটু যখন টেনে এসেছে তখন তরকারির চেহারাটা এরকম হয়েছে দেখতে। এই তরকারিটা আপনারা গরম গরম ধোয়া ওঠা সাদা ভাতের সাথে সার্ভ করে খাবেন, ইনশাল্লাহ খুব মজা লাগবে। ভালো থাকবেন সবাই। রান্নার সব উপকরণগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে উপকরণগুলো দেখে নিতে পারেন।